হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে। পৃথিবীর সব পুরুষই এক, যখন তার বউয়ের ভালোবাসা না পায় তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেয়ে বাহিরের মেয়েদের সাথে রিকশায় চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলেছে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে একটা কষে থাপ্পড় মারলাম। জ্বর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু আমি জানতাম না। না জেনে একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে। আসলে তোমার ভেতরটা একদম পচে গেছে। তোমার শুধু বাহিরটাই সুন্দর, ভিতরে একদম আবর্জনা জমে গেছে। যদি পারো একটু ভেতরটাকে সুন্দর করো। নাদিয়াকে কথাগুলো বলা একদমই ঠিক হয়নি আমার। সে না হয় না বুঝে কিছু কথা বলেই ফেলেছে, তাই বলে আমি তার সাথে এতটা খারাপ ব্যবহার করলাম। জানালায় দাঁড়িয়ে যখন এসব কথা ভাবছিলাম তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য তাকে তার বান্ধবীদের সামনে অপমানিত হতে হলো। তার 20 বছরের জন্মদিনে আজকের জন্মদিনটাই হয়তো সবচেয়ে খারাপভাবে উদযাপন করা হলো। তাকে সবার সামনে অপমানিত হতে হলো, অথচ আজকের এই দিনটা তার চেয়ে সর্বশ্রেষ্ঠ জন্মদিন হতে পারত। শহরটা নীরব হয়ে এসেছে, তারা সবাই চলে গিয়েছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। নাদিয়া আমার সাথে কোনো কথা বলল না। এমনিতেও খুব একটা কথা বলে না সে আমার সাথে, সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে। কতদিন আমি তাড়াতাড়ি বাসায় ফিরেছি রাতের বেলায় তার সাথে ডিনার করব বলে, কিন্তু কোনোদিনই করা হয়নি। সে আমার জন্য কোনোদিনও অপেক্ষা করেনি। কতদিন তার সাথে ব্রেকফাস্ট করব বলে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু সে কখনোই আমার সাথে ব্রেকফাস্ট করতো না, কোনোদিনই আমার সাথে খেত না। আমি চলে যাওয়ার আগে সে কখনোই ঘুম থেকে উঠতো না। আমি যাওয়ার পরে সে সকালের খাবার খেত। বিয়ের পর থেকেই আমরা এক বিছানায় ঘুমালেও আমাদের মাঝখানের দূরত্বটা দিন দিন বেড়েই চলেছে, সেটা হোক বাস্তব জীবনে কিংবা বিছানায়। প্রথম দিকে আমাদের মাঝখানে শুধু একটা নরম তুলতুলে কোলবালিশের ব্যবধান থাকতো। আস্তে আস্তে সেই ব্যবধানটা বাড়তে থাকে। এক সময় দেখা যায় মাঝখানে কোলবালিশ না হলেও সমস্যা নেই, খাটের দুই পাশে দুইজন দুই দিকে মুখ করে ঘুমাতো। কখনো কেউ কারো দিকে তাকাতাম না। আমি তাকাতাম না লজ্জায়, সে হয়তো তাকাতো না ঘৃণায়। অথচ এমনও হতে পারতো আমাদের মাঝখানে কোনো দূরত্ব থাকতো না, সেন্টিমিটার পর্যন্ত ব্যবধান থাকতো না। একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতাম, পরম মমতায় হাজার হাজার রাত কাটিয়ে দিতাম। কিন্তু এমন কিছু শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। আজকে হয়তো নাদিয়ার মাঝখানের দূরত্বটা কমানোর জন্য কোলবালিশটা দিতে ভুলে গিয়েছে। না দিলেও কিছু হবে না, সে জানে, কারণ আমাদের মাঝখানে এতটাই দূরত্ব আর অভিমানের সৃষ্টি হয়েছে যে সামান্য কোলবালিশটা সরালেই সেটা ঠিক হয়ে যাবে। এটা ভাবা ভুল। মেয়েটার ঘুম অনেক পাতলা। মেয়েটাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না একটা মানুষ যে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। আমার যেখানে 30-40 মিনিট সময় লেগে যায় ঘুমাতে, কোনোদিন তো 2-3 ঘন্টা লেগে যায়, তবুও ঘুম আসে না। কিন্তু এই মেয়েটা সবার থেকে আলাদা। বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। ভেবেছিলাম অন্তত